হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিফ কোরমার রেসিপি নিয়ে চলে আসলাম। কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বিফ কোরমা তৈরি করবেন সেইটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক কীভাবে আমরা বিফ কোরমা তৈরি করব। এখানে আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এখানে আমি পোস্তদানা নিয়ে নেব। এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়ে নিব এবং এখানে কিশমিশ দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিলাম, টমেটো সস, এখানে গোলমরিচ এবং গরম মশলা এবং এখানে টক দই নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড্ডিওয়ালাটাও নিতে পারেন এবং সলিডটাও নিতে পারেন। এবং এখানে আমি আগে থেকে ব্লেন্ড করা মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে অ্যাড করে এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। এটাকে সুন্দর করে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা পৌঁছে যায়। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। এখন চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং তেজপাতা দুটো। এখন এটাকে ভালো করে ভাজবো হালকা তাপে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু ঘি সামান্য পরিমাণে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে হালকা পরিমাণে একটু ভাজা ভাজা করতে হবে। এখন এখানে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, পেঁয়াজটার সাথে মিশাতে হবে। এবং আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসের মশলা অ্যাড করছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করতে হবে এবং এটাকে আমি ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। এখন দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে মাংসটার। এটাকে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব, মশলাটা যেন আরেকটু ভালো করে মিশে যায়। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি আবারও এখন ঢেকে দিচ্ছি। দেখেন মাংসটার কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং স্মেলটা খুবই সুন্দর ছিল। এখন আমি পেঁয়াজ বেরেস্তা সেটা দিয়ে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া দিচ্ছি। এখন
এখন দেখেন কি সুন্দর মাংসটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঘরে এভাবে রান্না করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।